যদি এমন হতো গণপরিবহনে যাতায়াত করলে পকেট থেকে কোনো অর্থই খরচ হবে না, একদম ফ্রিতে শহরের যেখানে খুশি যখন ইচ্ছা ভ্রমণ করতে পারবেন নাগরিকরা। বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে পুনরায় বাসায় ফিরে যাচ্ছেন, কিন্তু যাতায়াতে খরচ হচ্ছে না একটি টাকাও। যে কোনো গণপরিবহনে সফর করছেন, না ভাড়া নিয়ে দর কষাকষি আর না কোনো ভাড়ার চিন্তা। তাহলে ব্যাপারটা কেমন হয়? ভাবছেন কোনো রূপকথা বা অদ্ভুতুড়ি সিরিজের গল্প নিয়ে আলোচনা করছি? একদমই না। সত্যি এরকম একটি দেশ আছে যেখানে আপনি পাবেন বিনামূল্যে সব ধরনের গণপরিবহনে যাতায়াতের সুবিধা। সেখানে বেড়াতে গেলেই পাবেন এ সুযোগ। সেজন্য আপনাকে যেতে হবে পশ্চিম ইউরোপের দেশ লুক্সেমবার্গে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সংবাদ সংস্থা এএফপির তথ্য মতে শহরকে জ্যাম মুক্ত করতেই এই অভিনব উদ্যোগ সরকারের। 2586 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটিতে বাস করে প্রায় 6 লাখ মানুষ, এবং তার মধ্যে 32% মানুষ বাস এবং 19% মানুষ ব্যবহার করে ট্রেন, আর বাকি অধিকাংশই নিজের গাড়ি ব্যবহার করেন। এসব গাড়ি রাস্তায় বেরিয়ে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনেই এমন পরিকল্পনা নেন দেশটির সরকার। ফলে খুব দ্রুত দেশটির যানজট থেকে মুক্তি পায় সাধারণ মানুষ। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন গণপরিবহনে যাতায়াত করলে নাগরিকদের $110 খরচ সাশ্রয় হবে। অবশ্য এই পদ্ধতিটি নতুন নয় লুক্সেমবার্গে। পার্শ্ববর্তী দেশ ফ্রান্সও সেখানকার ডানকার্ক শহরে বাস সার্ভিস ফ্রি করে দিয়েছিল। দারুণ সাড়া পড়েছিল এতে। হয়তো সেই সাফল্য দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গের দেখাদেখি অন্যান্য দেশও এই সুবিধা চালু করতে পারে। কি ভাবছেন, বাংলাদেশের এমন পদ্ধতি অনুসরণ করা উচিত? জনবহুল দেশে গণপরিবহনে এমন সিদ্ধান্ত প্রায় অসম্ভব। এমনিতেই এই খাতে ভর্তুকি দিতে হয় সরকারের। তার উপর গণপরিবহন ফ্রি করা হলে শেষ হবে সরকারি কোষাগার। তাই গণপরিবহন আরো উন্নত ও সুশৃঙ্খল করলে হয়তো ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাবে মানুষ। অর্পিতা জাহান, RTV।